আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। চাকরির ভয় নাই, চাকরি যায় যাক ভিক্ষা করে খাবো, নির্যাতন আর মানবো না। কি করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা? একজন পুলিশ কর্মকর্তা হয়ে সবকিছু কিন্তু ফাঁস করে দিচ্ছে, যা যা কুকর্ম করেছিল সরকার সবকিছু কিন্তু ফাঁস করে দিচ্ছে। এবং ডিবি হারুন যে কি অকর্ম এবং কুকর্ম করেছেন সবকিছু কিন্তু ফাঁস করে দিচ্ছে। আমরা একটু শুনে আসি তার মুখে। আমি একজন পুলিশ সদস্য, আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি, সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে এগুলো আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু স্বার্থের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভার, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার হবে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই। যারা এই নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে, আচ্ছা এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি, তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে। এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই। সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে সব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে, যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে, তা সাধারণ মানুষ মরেছেন। আমি তাদের থেকে ব্যতীত নির্মম ভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা ডিউটিরত অবস্থায়, অন ডিউটি অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দিবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? কিভাবে পরিচয় দিবে? সিসি করবে? আজ মানুষের কাছে, জাতির কাছে, সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে। এই মানুষগুলো, এদের মৃত্যুর ভার, পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে, তাদের এগেনস্টে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নাই। এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে। কিসের জন্য? আপনাদের কারণে, আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন, আজ এই মৃত্যুর সামিলে আমি থাকতে পারতাম। চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করবো।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে যারা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের সবারই নাম উল্লেখ করেন এবং সবারই বিচার হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে। আপনার কাছে অনুরোধ থাকবে যে যাদের যাদের এই যে এই কুকর্মের সাথে জড়িত আছে যারা যারা, আপনি সবার নাম লিস্ট করে পাঠিয়ে দিন এবং সবার নাম বলুন। দর্শকও জানুক, জনগণ জানতে চায় যে কারা কারা এর সাথে জড়িত ছিল। এটা সবার একটা আশা, আপনি সবার নাম প্রকাশ করবেন অবশ্যই।